হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রয়েছে একটি বটল আর্ট। আমি বলেইছিলাম যে নতুন আইডিয়া নিয়ে আমি আবার ফিরে আসব। আজকের বটল আর্টটি হচ্ছে ফেব্রিক কালার দিয়ে। গ্লাস কালার দিয়েও করতে পারতাম, কিন্তু আমি ওটা দিয়ে করছি না, কারণ আমার ডিপ কালার দরকার। গ্লাস কালারটা খুব হালকা হয়। দেখো, এখানে আমি আলপনা করেই রেখেছি। এটা যেহেতু একটু শুকোতে দিতে হয়, যার জন্য আমি আগেই করে রেখে দিয়েছিলাম। এখন শুধু রংটা করে দেখাবো। এটা হচ্ছে গ্লাস কালার, এর মধ্যে একটি কালো বর্ডার মার্কার থাকে, তো এটা দিয়েই আমি ভরেছি। এগুলো দেখো, আমি দেখাচ্ছি যে কতটা হালকা হয়। এটা খারাপ নয়, কিন্তু এখন আমার ডিপ কালার দরকার, আমি এটাতে করব না, দেখতেই পাচ্ছ। আর এটা একটু ওয়াটার বেস, যার জন্য রং গলেও পড়ে যাবে। সো আমি তাড়াতাড়ি কালারটা ভরে নিই, তোমরা দেখতে থাকো। ফ্লাওয়ারটা হয়ে গেল। এমনটা নয় যে তোমাদের আলপনা বা ডিজাইন জানতে হবে। এই কাঁচের উপরে কুচবি যে কোনো ডিজাইন, যে কোনো আলপনা খুবই ভালো লাগবে। শুধুমাত্র কালারগুলি চুজ করে আলাদা আলাদা দিতে হবে। ফ্রেন্ডস, আমার কাজ তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। এইরকমই আরও নতুন আইডিয়া নিয়ে আমি হাজির হব। দেখতে বা জানতে হলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকতে হবে। এই সাইডটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমি একইভাবে অপোজিট সাইডে কালার করে নেব। দেখো, দুদিকেই কালার করা হয়ে গিয়েছে। আমার একটা নতুন কিছু মনে হলো, সেটা হচ্ছে গ্লাস কালার সেটা যদি আমরা এই ফেব্রিকের ওপর একটু বুলিয়ে দিতে পারি, তাহলে রংটা একেবারে স্টেবল হয়ে যাবে। এইভাবে গ্লাস কালারটা আমরা রঙের ওপর বুলিয়ে দিতে পারি, তুলি দিয়েও করতে পারি, যাতে করে রংটা স্টেবল হয়ে যায়। সি ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।